আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম আমাদের এখানে এ ব্যাটসম্যান এবং বি ব্যাটসম্যানদের বিভিন্ন রানের সংখ্যাগুলো নিয়ে। ওকে, মানে আমি এগুলোকে যদি সংখ্যা রেখায় বসাই, এখানে সংখ্যা রেখায় বসালে কেমন হবে দেখুন। এ ব্যাটসম্যানের ক্ষেত্রে কি ছিল, এখানে তার 0 রানও করছিল, তারপরে এখানে 5 রান করছিল একবার, তারপরে 30 রান করছিল 2 ম্যাচে, তারপরে 43 করছিল এখানে। ওকে, এভাবে আমাদের এখানে দেখুন পরিসর একটা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা রেখা একটা কি দেওয়া আছে, এখানে রেঞ্জ দেওয়া আছে এখানে। এবং বি ব্যাটসম্যানের ক্ষেত্রে সে রান করছিল কি, এখানে মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে তার রানের সংখ্যা ছিল, এবং সে কিন্তু 53 রান করছিল 3টা ম্যাচের ক্ষেত্রে। তার মানে বি ব্যাটসম্যান অবশ্যই ভালোভাবে খেলছে এখানে এর থেকে। কারণ কি, বি ব্যাটসম্যানের অ্যাভারেজ একটা কিন্তু রান কিন্তু আমাদের মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে। উপরের দুইটি চিত্র পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলোর কেন্দ্রীয় মানের গড় এবং মধ্য খুব কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে ব্যাটসম্যান এর স্কোরগুলোর বা স্কোরের বিন্দুগুলোর কেন্দ্রীয় মানের গড় ও মধ্যক থেকে অনেক দূরে ছড়িয়ে গিয়েছে, যদিও তাদের গড় রান এবং মধ্যক কিন্তু একই। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাণই যথেষ্ট নয়, কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলোর বিস্তারও পরিমাপ করা প্রয়োজন এখানে। কেননা একটি কেন্দ্রীয় মানের যথাযথ যাচাই করে সেই তথ্য সারির বিস্তার যত কম, তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী হবে এখানে। ওকে, মানে অর্থাৎ আমাদের এখানে যার মানে বিস্তারে, মানে অর্থাৎ আমাদের যার গড় মানগুলো যত হবে এখানে, এই গড় মানের আশেপাশে যতগুলো মান থাকবে কোনো একটা ভ্যালুর, হ্যাঁ, তার ক্ষেত্রে আমাদের সেটা তত বেশি গ্রহণযোগ্য হবে এখানে। হুম এটাই বলছে এখানে। তো আমরা এখন এই অভিজ্ঞতা বিস্তার পরিমাপে আমরা যে বিষয়টা দেখবো এখানে, দেখুন আমাদের একজন বিজ্ঞানী, হ্যাঁ, আমাদের সেই পরিসংখ্যানবিদের নাম দেওয়া আছে এখানে, তার এখানে অনেক কিছু হিস্ট্রি দেওয়া আছে এখানে। সো তার এই বিষয়টা একটু পড়বেন, এটা খুব বেশি জানা ইম্পর্টেন্ট না। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে পরিসর বা রেঞ্জ পড়বো এখানে। ওকে, পরিসর বা রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা কি বুঝি এখানে, বলে না যে ঘুমানোর সময় বলে না যে যখন দুই ভাই একসাথে এক বেডে থাকা হয়, দেখা যাচ্ছে যে যে তোর এখান থেকে এই পর্যন্ত বা মাঝখানে একটা বালিশ দিয়ে, মানে বালিশ দিয়ে রাখি, তাই না? বালিশ কিভাবে রাখি, অর্ধেক বরাবর, যে তুই এখান থেকে এদিকে যাবি না, আমি এদিক থেকে এদিকে আইবো না, এখানে তোর পা যেন এদিকে না আসে। পরিসর মানে একটা রেঞ্জ, একটা জায়গা বুঝাচ্ছে এখানে, কত দূর গিয়েছে, এখানে কত দূর গিয়েছে। ওকে, পরিসর হলো কোনো তথ্য রাশি বা নিবেশনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের ব্যবধান এখানে। তার মানে সর্বশেষে কোথায় গিয়েছে এবং সর্বনিম্ন কোথা থেকে যাত্রা শুরু করছে, এই দুটার ডিস্টেন্স। ধরুন আমি এখানে 5 থেকে যাত্রা শুরু করছি এবং গিয়েছি আমি 80 কিলোমিটার গিয়েছি, তাহলে আমাদের পরিসর কত হবে এখানে, 80 - 5, মানে আমি এতটুকু জায়গা গিয়েছি এখানে, এই অঙ্কটা। তবে শ্রেণী বিন্যাসে উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধান হচ্ছে পরিসর। আমি এই বিষয়টা দেখাবো পরে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। ওকে, পরিসরকে সাধারণত আর দ্বারা বা রেঞ্জকে আর দ্বারা প্রকাশ করা হয় এখানে। কারণ আমাদের একটা একক কাজ দিয়েছে, দেখুন কি বলছে, তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা এখানে এই একক কাজটা করি, একক কাজ। ওকে, তো আমাদের ফ্যামিলিতে যারা যারা থাকবে এখানে তাদের একটা এক করলাম, যেমন বাবার উচ্চতা ধরলাম এখানে, বাবার উচ্চতা। ওকে, বাবার উচ্চতা ধরলাম এখানে, মনে করুন 6 ফুট ধরলাম এখানে, 6 ফুট। তো মায়ের উচ্চতা কত ধরলাম এখানে, মনে করুন আমি 5 ফুট ধরলাম এখানে। ওকে, 5 ফুট। তারপর হচ্ছে আমার আমার উচ্চতা, যেটা আমার এটাকে আমি ধরলাম, মনে করুন আমি 5 ফুট ধরলাম। ওকে, যদিও আমি কিন্তু 5 ফুট থেকে বেশি অনেক। আমার ছোট ভাইয়ের দিলাম, হ্যাঁ, ছোট ভাইয়ের উচ্চতা আমি ধরলাম এখানে, মনে করুন 4 ফুট ধরলাম এখানে, জাস্ট একটা নাম মানে ধরতেছি আর কি এখানে। ছোট বোনের আমি উচ্চতা ধরতে পারি এখানে, ছোট বোনের এখানে আমি 3 ফুট ধরলাম এখানে। ওকে, 3 ফুট ধরলাম। তাহলে আমাদের পরিসর কত হবে এখানে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বাদ, তো লিখবেন যে পরিসর, পরিসর ইজিক্যাল টু সর্বোচ্চ কত এখানে 6, আর এখানে কত 3 এখানে, এটা বাদ দিলে কত হবে 3, না 3 ফুট হবে আমাদের এখানে পরিসর। ওকে, তাহলে আমাদের পরিসর কত হবে এখানে, 3 ফুট হবে আমাদের এখানে পরিসর হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে আমাদের একটা কোশ্চেন দিচ্ছে, পরিসর সর্বদা ধনাত্মক কেন। দেখুন আমরা কিন্তু কি করি এখানে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন আমরা বাদ দিই অল টাইম। তো একটা মানকে সর্বোচ্চ থেকে, মানে সর্বোচ্চ মান অবশ্যই বড় মানটা, বড় থেকে ছোট বাদ দিলে অল টাইম কিন্তু পজিটিভ হবে, তাই না? তো এই জন্য আমাদের এখানে বলা হয়েছে কি, পরিসর সর্বদা কি ধনাত্মক এখানে। আচ্ছা, এখানে আমাদের এখানে পরিসরের বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে, যেমন আমাদের বলছে যে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এখানে যেটা হবে, কোন চলক এক্স এর এন সংখ্যক মানের জন্য আমাদের এক্স অফ 1 থেকে শুরু করে এন পর্যন্ত যে মানগুলো আছে,
এই মানগুলোর জন্য আমাদের এখানে ক্ষুদ্রতম মানকে আমি এখানে ধরলাম এক্স অফ এল মানে লর, আর বৃহত্তম হচ্ছে এক্স অফ এইচ মানে কি হায়ার মান এখানে। ওকে, তো আমাদের রেঞ্জ হবে কি এখানে হায়ার মান থেকে লয়ার মান বাদ যাবে এখানে, কি হবে এখানে, অথবা আমাদের মডুলাস অফ এক্স অফ এইচ মাইনাস এক্স অফ এল হবে এখানে। মডুলাস মানে হচ্ছে আমাদের সবসময় পজিটিভ এখানে। আর বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা, মানে এই যে অবিন্যস্ত যেটা আমাদের শ্রেণী থাকবে এটা এরকম থাকবে, মনে করুন আমাদের এরকম থাকবে যে 2 3 4 7 9 12 15 যেটা থাকবে না কেন আমাদের সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত, 15 এবং 2 না, এটা হচ্ছে অবিন্যস্ত। আর শ্রেণীগত মানে যেটা শ্রেণীর মাধ্যমে থাকবে। দেখুন আমাদের এখানে জাস্ট এই একক কাজটা আমরা যদি করি না, তাহলে আমাদের এখানে মোটামুটি হয়ে যাবে। কি দেওয়া আছে, আমরা এই কাজটা একটু জাস্ট নিজে থেকে করার ট্রাই করব, এবং যদি আমরা এখানে না পারি অবশ্যই ভিডিওটা দেখবো, আর আমি বলবো আপনাদের যে আপনি নিজে থেকে ট্রাই করেন। কি বলছে এখানে, -12 -7 -2 0 7 8 তথ্য আর কি করছে পরিসীমা বের করতে বলছে। ওকে, কি করতে বলছে, পরিসর বের করতে বলছে। তো পরিসরের ক্ষেত্রে আমরা কি জানি, হায়ার এবং লোয়ার, হ্যাঁ মানে আমাদের এখানে সর্বোচ্চ মান কত এখানে 8, মাইনাস সর্বনিম্ন হচ্ছে -12 এখানে, তো 8 থেকে -12 বাদ দেবো এখানে, তো এখানে কত হবে 8 মাইনাস কত এখানে -12, তো 8 মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, +12 হবে এখানে। ওকে, তাহলে আমাদের 8 আর 12 কত 20 হবে, তো আমাদের এখানে পরিসর কত হবে 20 হবে এখানে। ওকে, আর এটা আমাদের হচ্ছে গেল। এন্ড এ বলছে ধরো গড় মাসে তোমার ক্লাসে 62 জন শিক্ষার্থীর উপস্থিত শ্রেণীবিন্যাস তালিকা দেওয়া আছে এখানে। তো আমাদের 1 থেকে 3 দিনের মধ্যে কি আছে এখানে 2 জন হচ্ছিল, তারপর এখানে কি 4 থেকে 6 এর জন্য 3 দিন এভাবে দিয়েছে এখানে শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে। আবার এখানে 16 থেকে 18 এর মধ্যে কি আছে এখানে 8 জন শিক্ষার্থী উপস্থিত ছিল এখানে। এটা হচ্ছে আমাদের কি বিন্যাস্ত বা আমাদের এখানে শ্রেণীকরণ। আমাদের এখানে সর্বোচ্চ যে সীমা আছে সেটা আমাদের কত এখানে 18, কত এখানে 18, এবং সর্বনিম্ন কত এখানে 1 এখানে। তা 18 থেকে 1 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এখানে। ওকে, তো আমরা করবো কি এখানে 18 থেকে কি করবো এখানে 1 বাদ দেবো। তো 18 থেকে 1 বাদ দিলে কত হবে এখানে আমরা জানি 17 হবে এখানে। এই আর কি বিষয় দিয়ে এটা আমরা এখানে পারলাম মোটামুটি। আসলে এগুলোতে আমাদের সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এগুলো অনেক আগে আমরা শেষ করে আসছি, বিয়োগফল যোগফলের কথা। কাজ 2 দেখো এখানে আমাদের কি বলছে, তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা দেওয়া আছে এখানে, সবচেয়ে বড়, তার মানে এটা কি হবে এখানে আমাদের সবচেয়ে বড় মানে কি এখানে এক্স অফ এইচ বলতে পারি এখানে। ওকে, এবং গাছগুলোর পরিসর দেওয়া আছে মানে আর এর মান দেওয়া আছে। এখন বলছে সব থেকে ছোট ফুল গাছটির উচ্চতা আমাদের এক্স অফ এল এর মানটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, এক্স অফ এল এর মানটা আমাকে বের করতে বলছে। আমরা কিভাবে এখানে সলভটা করতে পারি দেখুন, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। আমরা এখানে লিখবো যে হচ্ছে ধরি বড় গাছটির, হ্যাঁ বড় গাছটির উচ্চতা এক্স অফ এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 75.06 সেন্টিমিটার। আর হচ্ছে আমাদের ছোট গাছটির উচ্চতা আমি ধরলাম যে ছোট গাছটির উচ্চতা আমি ধরলাম এখানে এক্স অফ এল ইজ ইকুয়াল টু আমি বের করতে হবে এখানে এটাকে, হ্যাঁ। আর আমাদের কি দেওয়া আছে পরিসর দেওয়া আছে এখানে। ওকে, পরিসর দেওয়া আছে, পরিসর আমাদের কত রেঞ্জ আর এটা দেওয়া আছে এখানে 15 পয়েন্ট কত এখানে 37 সেন্টিমিটার। তো পরিসরের সূত্র আমরা কি জানি বলুন তো এখানে, অতএব আমরা জানি আর ইজ ইকুয়াল টু এক্স অফ এইচ মাইনাস এক্স অফ এল। তো এই আর এর মান দেওয়া আছে কত এখানে 15.37, আর এক্স অফ এইচ এর মান কত দেওয়া আছে এখানে, এখানে আপনার দেওয়া আছে 75.06 মাইনাস এক্স অফ এলটা আপনাকে বের করতে হবে। তো এখানে দেখুন এক্স অফ এলটা এর পাশে মাইনাস আছে না, এর পাশে প্লাস হবে এখানে, এক্স অফ এল হবে এখানে ইজ ইকুয়াল টু 75.06 হবে এখানে মাইনাস 15 পয়েন্ট কত 37 এখানে। এটা থেকে এটা বাদ দিলে আমাদের মান হবে এখানে কত 59.96 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এখানে পরিসর। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, মানে একটা ম্যাথ আমি এখানে হার্ড করে দেবো না ইনশাল্লাহ, মানে ছোট গাছটার আমাদের উচ্চতা পাবো আর কি এই মানটা। সিদ্ধান্ত গ্রহণের পরিসর, যাই হোক পরিসর নির্ণয়ের মাধ্যমে বিস্তার পরিমাপ করা খুবই সহজ একটি পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যে এটির মান জানা সম্ভব। পরিসর নির্ণয়ের উপাত্তগুলো কেবল সর্বোচ্চ এবং সর্বনিম্ন রাশি দুটির মান ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোর উপেক্ষা করা যায়। শুধু তাই নয়, শ্রেণীবিন্যাসের উপাত্তের ক্ষেত্রে আমাদের কি নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা যেটা আমরা করলাম এখানে, ওকে এভাবে আমরা কিন্তু মাপতে পারি। যাই হোক, এখানে আমাদের একটা কাজ দিয়েছে দেখুন, আমাদের প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর বের করতে বলছে, প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর। তো আমরা এখানে প্রথম 15টি মৌলিক সংখ্যা লিখি এখানে, প্রথম
15টি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কত হবে এখানে? আমরা জানি 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে কি আমাদের 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, হ্যাঁ, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 23 মৌলিক সংখ্যা, হুম, তারপর হচ্ছে 29 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে কত এখানে বলুন তো? 31 মৌলিক সংখ্যা, তারপর 37 মৌলিক সংখ্যা, তারপরে কত বলুন তো এখানে? 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা এবং 47 মৌলিক সংখ্যা। একটু গুণ দেখবেন 13টা হয়েছে এখানে। এখন আমাদের এখানে পরিসর কত হবে? অতএব পরিসর, এই সর্বোচ্চ মান কত? 47, আর সর্বনিম্ন 2 এখানে, তার মানে 45 এখানে। তাহলে আমাদের প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর কত এখানে? 45 এখানে। ওকে, যাই হোক, এখানে আমাদের দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহারগুলো যেগুলো আছে এখানে, এগুলো আমরা জাস্ট পড়ে দেখবো এখানে। আমরা জেনেছি যে পরিসর প্রতিনিধিশীল বিস্তার পরিমাপক নয় এখানে, তাই এটি ব্যবহারের জন্য ঢালাও খুব বেশি একটা, মানে যাই হোক, এগুলো পড়লে বুঝবেন। তোমরা প্রতিদিন রেডিও এবং টেলিভিশনে আবহাওয়া পূর্বাভাস জেনে থাকো, লক্ষ্য করে দেখবে বা শুনবে আবহাওয়াবিদগণ দৈনিক তাপমাত্রার বিবরণের সময় গড় তাপমাত্রার কথা না বলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে থাকেন। তারা উপাত্তের পরিসর ব্যবহার করে থাকেন। এবং তোমরা অনেকেই শেয়ার বাজারের কথা শুনে থাকবে। শেয়ার বাজারে প্রতিনিয়তই শেয়ারের দাম বাড়ে এবং কমে, তাই শেয়ার ক্রেতা এবং বিক্রেতা উভয়ই শেয়ারের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল্যের পরিসর জানতে হয়। এবং শেয়ারের মূল্য পরিসর জানা থাকলে দর ঘষাঘষি শেয়ার, মানে যাই হোক, এটা আমাদের বুঝতে ব্যাপারটা মনে হয়। আমরা এখানে আমাদের এখানে দলগত কাজ বলছেন যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করো এবং প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয় করতে বলছে। সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো শ্রেণী বিন্যাস করো এবং দেখাতে বলছে এখানে। তো আমরা এখানে এই কাজটাও করে দেবো এখানে। ওকে, তো আমরা এখানে সমাধানটা গেলাম এখানে। আল্লাহু আকবার। লিখবো যে এখানে আমার শ্রেণীর 10 জনের, হ্যাঁ, 10 জনের আমরা কি নেবো এখানে? উচ্চতা নিম্নরূপ। উচ্চতা নিম্নরূপ আমরা প্রথম থেকে দিলাম এখানে। ধরুন আমি এখানে দিলাম 50, তারপর হচ্ছে আমাদের কি এখানে 53, তারপরে কত দিলাম এখানে? মনে করুন 57 আছে একজনের, আবার একজনের দিলাম এখানে মনে করুন আমাদের 51 আছে। ওকে, তারপরে মনে করুন 58 আছে এখানে, তারপরে আমাদের থাকতে পারে এখানে, আবার থাকতে পারে কি 58, আবার থাকতে পারে এখানে 59 থাকতে পারে এখানে, হ্যাঁ। এভাবে আমি 10টা দিলাম এখানে, মোটামুটি 61। 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, আমাদের আরো লাগবে এখানে। আমি এখানে আরো একটা মনে করুন 58 দিলাম এখানে। ওকে, আমি আরো একটা কি দিলাম? 58 দিলাম। এবং আপনি চাইলে আরো এখানে কি দিতে পারেন? এখানে এই যে 50 দিতে পারেন, বা এখানে 57 দিতে পারেন এখানে। ওকে, এটা আমি দিলাম এখানে। এখন আমাদের প্রথমত 1 নম্বর বলছে পরিসর বের করতে বলছে। আমরা এখানে বের করি পরিসর। সর্বোচ্চ মান কিন্তু আমাদের 57, মানে 58, হ্যাঁ 61 আছে এখানে। এবং সর্বনিম্ন মান কিন্তু আমি এখানে কত দিয়েছি? 50 দিয়েছি এখানে। এটা বাদ দিলে 11 হবে এখানে। এই যে 11 হচ্ছে আমাদের পরিসর। এবং 2 নম্বর আমাদের কি বলছিল বলুন তো এখানে? দেখুন একটু, যে আমাদের এখানে শ্রেণী ব্যবধানের মাধ্যমে আমাদের লিখতে বলছে এখানে। ওকে, কি কার মাধ্যমে? শ্রেণী ব্যবধানের মধ্যে। এটা লেখার সিস্টেম হচ্ছে আমাদের এখানে দেখবো আমরা এখানে 3টে করে ব্যবধান নেবো এখানে। লিখবো যে শ্রেণী ব্যবধান। লিখবো এখানে যে শ্রেণী ব্যবধান 2 ধরে উপাত্তগুলো শ্রেণী বিন্যাস, হ্যাঁ, উপাত্তগুলো শ্রেণী বিন্যাস করি এখানে। শ্রেণী বিন্যাস তো করি। তো আমরা এখানে কাজগুলো করি এখানে। জাস্ট আমার শ্রেণী ব্যবধান দিলাম এখানে, শ্রেণী ব্যবধান। আর এখানে আমাদের কি দেখবে? শিক্ষার্থীর সংখ্যা, হ্যাঁ? শিক্ষার্থীর সংখ্যা। তো যদিও আমার হাতের আর্ট অত ভালো হবে না এখানে, তারপর আমি জাস্ট আপনাকে ট্রাই করবো বোঝানোর জন্য, হ্যাঁ। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোঝানো, আসলে আমার উদ্দেশ্য জাস্ট বোঝানো, আর কিছু না। তো এখানে যেহেতু 50 থেকে শুরু হয়েছে, 50 থেকে 52 জনের মধ্যে কজন থাকবে এখানে? তারপর আপনি এখানে 53 থেকে 55, 53 থেকে 55 জনের মধ্যে কজন, মানে 2টা করে ব্যবধান নিয়েছে এখানে। আবার এখানে আপনার আছে 56 থেকে কত এখানে? 58-র মধ্যে কজন আছে এখানে? এবং 58 থেকে 60-এর মধ্যে কজন আছে এখানে? ওকে, আবার আমাদের এখানে 61 থেকে না,
এখানে 58 59 58 থেকে 50 51 52, এটা তো তিনটে করে ব্যবধান মনে হয়ে গেছে এখানে। তো আচ্ছা 50 51 52 না, তিনটে করে হয়েছে এখানে আমাদের, এটা তিনটে করে হবে এখানে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা তিনটে করে ব্যবধান নেব এখানে। আর এখানে 61 61 থেকে আমি 63 নেবো এখানে, ওকে। আমরা দেখবো এখানে 50 থেকে 52 জনের মধ্যে কজন আছে এখানে, দেখুন 50 থেকে আমি কালার করতেছি এখানে, এই 50 51 আর কি আছে, না দুটো আছে এখানে, তার মানে এখানে 2 এখানে দেবো শিক্ষার্থী সংখ্যা, ওকে। তারপরে আমাদের এখানে 53 থেকে 55 মধ্যে কতজন আছে এখানে, 53 থেকে 55 জন, দেখুন এখানে এই 53 একজন আছে এখানে, 53 53 53 আর কি আছে, না 53 নেই, এই যে আমাদের একজন আছে এখানে। 56 থেকে 58, 56 58 57 58, হ্যাঁ 56 থেকে 58 মধ্যে দেখুন তো 56, এই যে 57 একটা আছে, 58 একটা আছে, দুটা দুটা আর কি আছে এখানে, এই যে একটা আমাদের আরেকটা 58 আছে এখানে, তিনটা, এই একটা 58 আছে, চারটা আছে আমাদের এখানে, কি আছে চারটা, ওকে, এখানে চারটা দিলাম এখানে। 58 59 থেকে, এটা একটু মিস্টেক হয়েছে আমাদের এখানে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 58 পর 59 হবে এখানে, ওকে। 59 মানে হচ্ছে 59 থেকে আমাদের কি হবে এখানে, 61 হবে এখানে, এটা এটা ভুল হয়েছিল একটু। তো আমাদের 59 থেকে 61 মধ্যে কতগুলো আছে দেখুন তো এখানে, 61 থেকে 59 একটা আছে এখানে, এই তো আমাদের এখানে দুইটা আছে এখানে, ওকে। ও 57 থেকে, এই 57 থেকে আমাদের এই মানটা মানে আরেকটা হবে যে পাঁচটা হবে এখানে, এটা পাঁচটা হবে। আর আমাদের এখানে 59 থেকে 61 মধ্যে কয়টা আছে এখানে, 61 দুটা আছে এখানে, কি আছে এখানে, দুটা, ওকে, এই দুইটা দিবেন এখানে। তো মোট দেখুন তো হয়েছে কিনা ঠিকঠাক মতো এখানে, এই 5 2 7 আর 1 8 আর 2 10 এখানে, এই তো আমাদের হয়ে গেল এখানে। এখন পরিসর যে বের করি এখানে, পরিসর 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 কি হবে এখানে, ওই যে আমাদের আপার যে লিমিটটা আছে এখানে, আর আছে লোয়ার লিমিট এখানে, এল অফ কি এখানে, এফ এখানে, ওকে। তো এল অফ ইউ হচ্ছে আমাদের 59 না কত এখানে, আপার লিমিট কত এখানে বলতে 61 এখানে, যে 61 আপার লিমিট, আর আমাদের এখানে লোয়ার লিমিট কত এখানে, যেমন 50 এখানে, এই 50, এই বাদ দেবেন কত এখানে, 11 পাবেন এখানে, ওকে। তাহলে এখানে কত পেলেন ব্যবধান, 11 পেলেন এখানে, আর এখানেও কিন্তু কত পাইছিলেন বলুন তো, এখানেও কিন্তু 11ই পাইছিলেন এখানে। তো এই আর কি বিষয়, এটা একটা শ্রেণী, একটা বিন্যস্ত, একটা কি অবিন্যস্ত। আমরা নেক্সট ডে করবো কি, এখানে গড় ব্যবধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।